ওয়েল, তো দেখো ভাই আজকে আমরা কি করবো অনুশীলনী 9.1 19 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করবো। ওয়েল, তো দেখো আমরা যদি অঙ্কটা শুরু করার চেষ্টা করি ভাই, তো তোমরা জানো এটা সবগুলো অঙ্কই কি করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, প্রমাণ করতে হবে, তাই না? তো বাম পক্ষে আমাদের একটা রাশি আছে, ডান পক্ষে কিছু একটা রাশি আছে। ওয়েল, তো এই দুটো কি দেখাতে হবে বলো তো ভাই? ইকুয়াল দেখাতে হবে। তো যাই হোক, আমার শুরুকে দেখি আগে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই। তো লেফট হ্যান্ড সাইড, তো যে যেটা লেখো বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ লিখতে পারবো। ওয়েল, তো দেখো ভাই এটা আছে উপরে আছে 1 মাইনাস সাইন এ ভাগ কত বলতো 1 প্লাস সাইন। হ্যাঁ, এখন দেখো ভাই আমরা এই ধরনের অঙ্ক যখন তোমাদের আসবে, ওকে, এই ধরনের দুইটা অঙ্কই আছে তোমাদের অনুশীলনীতে, জাস্ট 19 আর 20। ওকে, এই ধরনের যে অঙ্ক অঙ্ক হবে যে ভাই, তখন আমাদের কি করতে হবে? দেখো আমাদের যেটা আছে সেটাকে তুলে নিই। কি বলতো, উপরে আছে 1 মাইনাস সাইন এ, নিচে কি বলতো ভাই 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। Well, তো তোমরা এখানে খেয়াল করো ভাই, নিচে দেখো কি আছে, 1 প্লাস সাইন এ আছে না? তাহলে জাস্ট আমরা কি করবো, 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করবো। ওকে, তাহলে এটা আছে 1 প্লাস সাইন, তাহলে আমরা গুণ করবো ভাই 1 মাইনাস সাইন দ্বারা। আচ্ছা, যদি 1 মাইনাস সাইনে থাকতো তাহলে কি করতাম বলতো? 1 প্লাস সাইনে দ্বারা গুণ করতাম। জাস্ট এটাই হচ্ছে নরমালি মনে রাখবো। ওকে, এখন দেখো ভাই আমি যেহেতু হরেও 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করছি, তাহলে আমাকে লবেও কি করতে হবে? 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করতে হবে। ওকে, তো আমরা গুণ করি 1 মাইনাস সাইন এ। এখন দেখো ভাই আমরা যদি এটা গুণটা সামনে নিয়ে যাই, তাহলে কি হবে আমাদের? উপরে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে গুণ করলে কি হবে বলতো? 1 মাইনাস সাইনে হোল স্কয়ার হবে, তাই না? আর নিচে কি হবে বলতো ভাই? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয় না, দেখো তো? এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি। ওয়েল, তো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান মাইনাস বি স্কোয়ার বলতে কি বলতো ভাই? সাইনের উপর স্কোয়ার। ওয়েল, তো এখন দেখো ভাই এবার আমরা যদি আরো সামনে যাই, কি হয়? তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার, নিচে কত বলতো ভাই? এখন দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার নিচে আছে, তাই না? তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান সূত্র জানি কি বলতো ভাই? কস স্কোয়ার এ। এটা কিভাবে আসলে দেখো, আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, যে দেখো আমরা একটা সূত্র জানি না ভাই, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান। তাহলে দেখো কস স্কোয়ার এ ইকুয়াল কত হবে? ওয়ান প্লাস সাইন স্কোয়ার ডান পাশে গেলে কি হবে বলতো ভাই? মাইনাস সাইন স্কোয়ার। তাহলে দেখো আমরা এখান থেকেই পাচ্ছি কি পাচ্ছি, যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সমান কত? কস স্কোয়ার। আমি সেই মানটা একেবারে বসাচ্ছি। বল, এবার দেখো ভাই আমরা যে কাজটা করব, আচ্ছা, লভার দুইটার উপর স্কোয়ার আছে না, তো আমরা একবারে অ্যাডজাস্ট একবারে যদি দিই, দেখো কিভাবে ওয়ান মাইনাস সাইন এ ভাগ হচ্ছে কস এ, এটা আমরা একবারে হোল স্কোয়ার দিচ্ছি। বল, যার ফলে কি হবে বলতো ভাই? এই স্কোয়ার আর রুট কি হবে বলতো? কাটা যাবে না। ওয়েল, তো তোমরা কাটা দিবা না পরীক্ষার হলে। ওয়েল, তো দেখো ভাই এখন এটা যদি আমরা সামনে নিই, তাহলে কি আছে বলতো? ওয়ান মাইনাস সাইনে, আর নিচে কি বলতো? কস এ। ওয়েল, তারপরে দেখো ভাই আমাদের যে কাজটা করবো, উপরে লবে আছে আমাদের দুইটা পদ আছে না, তো আমরা এটাকে ভাঙিয়ে দিই। কিভাবে দেখো? ওয়ান আর হরে দেখো কস এ মাইনাস দ্বিতীয় পদ কত বলতো ভাই? সাইনে, হরে কি বলতো? কস এ। দ্যাট মিনস হর কি বলতো ভাই, লবে জয়টা পদ থাকে না কেন, সবারই নিচে চলে যাবে। ওয়েল, এখন দেখো ভাই ওয়ান ভাগ কস মানে আমরা কি জানি বলতো? ওয়ান ভাগ কস মানে আমরা জানি সেক এ মাইনাস সাইন ভাগ কস মানে কি জানি বলতো ভাই? টেন। ওয়েল, তো দেখো ভাই আমাদের রেজাল্ট মিলে গেছে। ওকে, ডান পাশে আমাদের কি আছে বলতো? সেকে মাইনাস টেন। ওয়েল, তো আমি যদি একটু চেক আউট করি দেখি আমাদের ঠিক আছে না? ইয়েস, ঠিক আছে। কি আছে বলতো ভাই? সেকে মাইনাস টেন। ওয়েল, এখন দেখো ভাই 20 নম্বর অঙ্কটা সেম স্টাইলে হবে। দেখো, আমি জাস্ট দেখো আমি বলতেছি, পরে আছে আমাদের কি বলতো? সেকে মাইনাস ওয়ান। তাহলে আমরা লব হরকে কি দ্বারা গুণ করবো বলতো? সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করবো। ওকে, সেকে প্লাস ওয়ান। তো আমি এই কাজটা আর করতেছি না, তোমরা লব হরকে কি দ্বারা গুণ করবে এই অঙ্কটার ক্ষেত্রে? সেকে প্লাস ওয়ান দ্বারা, মানে হরে যেটা থাকবে মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ, প্লাস থাকলে কি দ্বারা গুণ করবো বলো তো ভাই? মাইনাস দ্বারা গুণ করবো। বল, তো 20 নম্বরটা তোমাদের এইচ ডাব্লিউ থাকলো। এবার দেখো ভাই আমরা যদি 21 নম্বর অঙ্কটাতে যাই, এখানে কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের কোশ্চেন দেওয়া আছে যে কসে প্লাস সাইনে ইকুয়াল আছে রুট টু কসে। বল, আর এটা প্রমাণ করতে হবে কি বলতো ভাই? কসে মানে সাইনের সমান রুট টু সাইন, এটা আমাদের প্রমাণ করতে হবে। বল, তো যাই হোক, আমাদের যে জিনিসটা দেওয়া আছে আমরা ভাই সেই জিনিসটা আগে নিয়ে নেবো। বল, তো দেখো কি দেওয়া আছে, যে আমি এখানে বা দেওয়া আছে যাই লিখিনি কেন, কি দেওয়া আছে বলতো? কসে
প্লাস সাইন এ, এটা সমান হচ্ছে কি বলতো ভাই, √2, √2 বেশি লম্বা হয়ে গেছে, আচ্ছা, √2 cos এ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো ভাই, এই রুটটা কিন্তু শুধু 2 এর উপরেই আছে, cos এর উপর কিন্তু নাই, তো এই জিনিসটা খেয়াল করবো, নাহলে কিন্তু ঝামেলা হবে। এবার আমরা যে কাজ করবো ভাই, সাইন একদিকে cos একদিকে করবো, ওকে, তো সাইনে বাম পাশে আছে থাক, এই যে ডান পাশে আছে √2 cos, এখন বাম পাশে যে প্লাস cos এ আছে না ভাই, তাহলে ওইটা যদি আমরা ডান পাশে নিয়ে যাবি, তাহলে কি হবে বলতো, মাইনাস cos এ। well, এবার কি করবো বলতো, সাইন এ সমান, আমরা এই দুটো থেকে cos এ কমন নেবো, ওকে, তাহলে cos এ যদি কমন নিই তাহলে কি হবে বলতো ভাই, √2 1 এটা হচ্ছে cos এ। এবার দেখো ভাই, আমরা, আচ্ছা, মানে cos এর সাথে কি আছে, √2 - 1 আছে না, তাহলে এর উল্টাটা দ্বারা গুণ করবো, যেহেতু √2 - 1 আছে, তাহলে আমরা √2 + 1 দ্বারা গুণ করবো, ওকে, তাহলে দেখো বাম পাশে গুণ করতেছি, √2 + 1, এটা হচ্ছে সাইন এ, এখানেও সেম, √2 + 1, এটা হচ্ছে √2 - 1, এটা হচ্ছে কত বলতো ভাই, cos এ। তাহলে আমরা উভয় পক্ষকে কি দ্বারা গুণ করছি বলতো, এই যে দেখো √2 + 1, √2 + 1 দ্বারা গুণ করছি, এখন দেখো ভাই আমরা যদি সামনে নিয়ে যাই ওটাকে, আচ্ছা, এখানে দেখো বাম পাশে আমরা এক কাজ করি, এই সাইনে দ্বারা √2 কে গুণ করতে হবে, সাইনে দ্বারা 1 কে গুণ করতে হবে, তাই না, তাহলে √2 আর সাইনে গুণ করলে কি হবে বলতো, √2 sin a প্লাস সাইনে আর 1 গুণ করলে কি হবে বলতো ভাই, sin a। আচ্ছা, এবার দেখো এখানে এই জায়গায় কি হবে, এই জায়গায় দেখো তো ভাই, a + b * a - b সূত্র হয় না, অবশ্যই হয়, এটা ইকুয়াল কি হবে বলতো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, একের উপর স্কয়ার মানে একে হবে, তাই না। আচ্ছা, ডান পাশে কি বলতো, ইনটু হচ্ছে cos a। ওয়েল, এখন দেখো ভাই আমরা যদি এটাকে আরেকটু সাইজ করার চেষ্টা করি, √2 sin a, আচ্ছা, এই জায়গায় ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দেখো তো, স্কয়ারের রুট কাটা, আচ্ছা, 2 থেকে 1 মুখ দিলে কত হবে বলতো ভাই, একই হবে, আর 1 আর cos এ গুণ করলে কি হবে, অবশ্যই cos এ। আচ্ছা, এই যে প্লাস সাইনে না, এটা বামে আছে, এটাকে ডানে নিয়ে যাও, হ্যাঁ, তো এটা কি হয়ে যাবে বলতো ভাই, মাইনাস সাইন এ। এখন আমরা জাস্ট যদি সাইড অদল বদল করি ভাই, পুরো ডানটাকে আনবো বামে, বামটাকে নিয়ে যাবো ডানে, তাহলে আমাদের মিলে যাবে, তাহলে নিয়ে আসো cos এ মাইনাস সাইন এ সমান কি হবে বলতো ভাই, √2 ইন্টু সাইন এ। তো দেখো আমাদের মিলে গেছে, দেখি আমাদের ঠিক আছে কিনা, দেখো, yes, cos এ মাইনাস সাইন এ সমান কি বলতো, √2 সাইন এ। এবার পরের অঙ্কে যদি ভাই আমরা যাই, 22 নম্বর অঙ্কটাতে দেখো কি দেওয়া আছে, এখানে tan এর কিছু একটা মান দেওয়া আছে, ঠিক আছে, তো এইটা tan এর সমান যদি 1/√3 হয়, তাহলে এইটা সমান এটা বের করতে হবে। তো এটা দেখো ভাই আমরা দুই ভাবে করতে পারি, তোমরা যদি চাও যে কোণের মান, এই কোণের মান বের করে নেবা, সেটা দিয়ে করতে পারো, আবার তুমি কি করতে পারো, যোজন বিয়োজন বা বিয়োজন যোজনের মাধ্যমে করতে পারো, ঠিক আছে। তো দেখি আমরা কিভাবে করতে পারি, আমি এক কাজ করি, মানটা থেকে করতেছি। Well, দেখো আমাদের এখানে দেওয়া আছে, বা এখানে যাই বলি না কেন, এখানে কি বলতো ভাই, এখানে tan a সমান হচ্ছে 1/√3। এখন দেখো আমরা tan এটাকে আমরা ভাঙাবো, হ্যাঁ, tan এ কে ভাঙালে কি হবে বলতো ভাই, sin ভাগ cos, তাই না, আর সমান ডান পাশে কি 1/√3, 1/√3 যা আছে তাই থাকবে। এবার ভাই আমরা যে কাজটা করব, দেখো আমরা একটু যার মান বের করতে হবে তাকে ফলো করবো, দেখো এখানে আমাদের কি আছে বলতো, বাম পাশে sin ভাগ cos, কিন্তু আমাদের দেখো তো যার মান চাইছে সেখানে কি আছে, cosec আছে আর sec আছে, ওকে, তাহলে আমাদের cosec আর sec নিয়ে আসতে হবে, তাই না, তা আমরা নিয়ে আসি, দেখো ভাই কেমনে নিয়ে আসবো, উপরের সাইনটাকে ভাই ভাঙাবো, সাইনকে ভাঙালে আবার কি হবে বলতো, 1/cosec, আর নিচের cos কে ভাঙাবো ভাই, cos কে ভাঙালে কি হবে বলতো, 1/sec সমান, ডান পাশে কত, 1/√3। ফাইন, এবার দেখো ভাই আমরা যদি একটু উল্টাউল্টি করে দিই, তাহলে দেখো এই যে সেকে আর এই যে উপরে 1 গুণ হবে, আর কোসেক আর 1 নিচে গুণ হবে, তাই না, তাহলে সেক আর 1 গুণ করলে কি হবে বলতো ভাই, সেকে, আর কোসেক আর 1 গুণ করলে কি হবে বলতো, কোসেক এ, সমান ডান পাশে যা আছে তাই, 1/√3। মোটামুটি আমাদের সেক আর কোসেক পাইছি, তাই না। এবার দেখো ভাই কোসেক আছে সামনে, পরে আছে সেক, তাহলে আমরা এখানে কি করবো জানো, জাস্ট উল্টাউল্টি করবো, তাহলে দেখো কোসেক পাড়ে দিয়ে উপরে, সেক রে পাড়ে দিয়ে নিচে, যেহেতু আমরা বাম পাশে এই কাজ করছি, তাহলে আমরা ডান পাশে সেম কাজটা করবো, ওকে, √3 কে পাঠিয়ে দেবো উপরে, 1 কে না পাঠিয়ে দেবো নিচে। কেন করলাম জানো,
উল্টাপাল্টি দেখো ভাই কোসে কি আছে সামনে আছে না, যার কারণে আমি এই কাজ করছি। ওকে, এখন দেখো ওদের সাথে আমরা মিলাবো। তারপরে দেখো ভাই ওখানে দুইজন কোসেক সেক দুইজনের উপর স্কোয়ার ছিল, তাহলে ভাই আমরা কি করবো, উভয় পক্ষে স্কোয়ারিং করবো। ওকে, তাহলে কোসেকের উপর স্কোয়ার করলে কি হবে বলতো, কোসেক স্কোয়ার, সেকের উপর স্কোয়ার করলে কি হবে বলতো ভাই, সেক স্কোয়ার ইকুয়াল, দেখো ভাই √3 উপর স্কোয়ার করলে 3, একের উপর স্কোয়ার করলে 1। ঠিক আছে, এবার দেখো ভাই দেখি আমাদের যেটা মনে হচ্ছে, দেখো এই জায়গাটা কোসেক স্কোয়ার মানে সেক স্কোয়ার সমান, মানে উপরে আছে মাইনাস নিচে আছে প্লাস। তাহলে দেখো ভাই এই জায়গায় কি করছে বলো তো, বিয়োজন যোজন। তোমরা হয়তো অনেকে বিয়োজন যোজন জানো না, অনেকে হয়তো জানো। তা আমি একটু বিয়োজন যোজন জিনিসটা কি আমি একটু দেখাই ভাই। ধরো এখানে দেওয়া আছে এ ভাগ বি, আমি একটু বুঝাচ্ছি হ্যাঁ। এ ভাগ বি সমান হচ্ছে ভাই 3 ভাগ 2, কথার কথা আমি নিলাম আজাইর একটা মান। তো যদি তোমাকে যোজন বিয়োজন করতে বলে ভাই, তাহলে আমরা কি করবো জানো, দেখো দেখো উপরে লবে আছে কি এ, আর হরে আছে কি বলতো ভাই বি। যদি বলে যোজন বিয়োজন, তাহলে কি করবা জানো, উপরে দিবা লব যোগ হর, আর নিচে দিবা লব মাইনাস হর। এটা কখন করবা, যদি বলে যোজন বিয়োজন। আর যদি বিয়োজন যোজন বলে ভাই, তাহলে কি করবা, উপরে হবে মাইনাস লব মাইনাস হর, আর নিচে হবে প্লাস লব যোগ হর। এই জিনিসটা একটু খেয়াল করবা, দেখো হয়ে যাবে। তো আমরা যদি এখানে দেওয়া যোজন বিয়োজন করি, তাহলে লব যোগ হর মানে লব হচ্ছে এ, প্লাস হর কি বলতো ভাই বি, নিচে সেম লব বিয়োগ হর এ মাইনাস বি। ওকে, তাহলে সেম বাম পাশে যেহেতু আমি যোজন বিয়োজন করি, আমাকে ডান পাশে করতে হবে। তাহলে লব যোগ হর 3 + 2, লব মাইনাস হর 3 - 2। আবার দেখো ভাই এই জিনিসটাকে তুমি যদি বিয়োজন যোজন করতে, ওকে, তাহলে কি হতো, কিছু হতো না, জাস্ট উপরে বিয়োগ মানে উপরে বিয়োগ নিচে যোগ, এই টাইপের কিছু একটা। তাহলে বিয়োজন যোজন তাই না, লব বিয়োগ হর, তাহলে লব বিয়োগ হচ্ছে হর, হর কি বলতো বি। আর এবার উপরে বিয়োজন নিচে যোজন, লব যোগ হর, সেম উপরে কি বলতো ভাই, লব বিয়োগ হর, তাহলে লব হচ্ছে 3, বিয়োগ হর কি বলতো 2, লব 3 যোগ হর হচ্ছে 2। ওকে, দ্যাটস ইট, এটাই হচ্ছে যোজন বিয়োজন বিয়োজন যোজন। ওকে, তো এখানে একটা কথা থেকেই যায় ভাই। ওকে, যে ধরো তুমি বাম পাশে করছো যোজন বিয়োজন, ডান পাশে যদি কেউ বিয়োজন যোজন করো, তাহলে ভাই ধরা খাবে। বাম পাশে যে কাজটা করবা, ডান পাশে তুমি কি সেম কাজ করবে। যেমন ধরো এখানে আমি বাম পাশে করছি, আমরা এখানে যোজন বিয়োজন, ডান পাশে আমরা কি করছি, যোজন বিয়োজন। সেম নিচেরটা দেখো, বাম পাশে আমি কি করছিলাম বিয়োজন যোজন, ডান পাশে আমি কি করছি বিয়োজন যোজন। ঠিক রাখছি। তাহলে দেখো ভাই এখানে দেখো আমাদের দেখে মনে হচ্ছে কি বলতো, উপরে বিয়োগ নিচে যোগ, মানে বিয়োজন যোজন করতে হবে তাই না। তারপরে করে নিই, দেখো আহ বিয়োজন যোজন মানে কি বলতো, লব বিয়োগ হর, লব বিয়োগ হর, হর কি বলতো ভাই সেক স্কোয়ার, সেক স্কোয়ার। আবার দেখো নিচে আছে লব যোগ হর, কোসেক স্কোয়ার এ, যোগ হর কি বলতো ভাই সেক স্কোয়ার এ। আবার সেম ডান পাশে সেম কাজ করো, লব বিয়োগ হর মানে বিয়োজন যোজন যেহেতু করতেছি, লব হচ্ছে 3, বিয়োগ হর কি বলতো 1, নিচে হচ্ছে লব 3 যোগ হর কি বলতো ভাই 1। এখন দেখো ভাই আমাদের কাজের কাজ হয়ে গেছে বুঝল। তাহলে উপরে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার, নিচে কি কোসেক স্কোয়ার এ প্লাস কি বলতো ভাই সেক স্কোয়ার এ। এইটা কেমন যে কাজটা হবে, উপরে হচ্ছে 3 থেকে 1 দিলে কত হবে বলতো ভাই, দেখো যে 3 যোগ 1 মানে কত 2, আর নিচে 3 যোগ 1 মানে কত 4। এখানে একটু কাটাকাটি করা যায় তাই না, 2 1 2, 2 2 4, তাহলে উপরে কত থাকে বলতো ভাই 1, আর নিচে কত থাকে 2 থাকে। বল, That's it। এই হচ্ছে অবস্থা। তো দেখো আমরা এইটার মান কত পেলাম বলতো ভাই, হাফ পেলাম তাই না। তো এটার হচ্ছে অ্যান্সার কত হবে বলতো, হাফ। এবার দেখো ভাই এই অঙ্কটায় আমরা যদি কোণের সাহায্যে করতাম, মানে সরি একটা কোণের মান নিয়ে বের করে যদি করতাম, ওইটা একটু দেখাই দিই হ্যাঁ। তো দেখো যেহেতু তোমরা এখন মান মুখস্থ করে নাও, অনেকে হয়তো বা 9 এর আছো, তাদের জন্য একটু কষ্ট হবে যতক্ষণ 9 দশক 2 যায়নি। আর যারা জানো তারা 10 যারা আছে তাদের সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক দেখো এটা একটা 5 নম্বর অঙ্কের আমরা বিকল্প সিস্টেম করতেছি কিভাবে, দেখো আমাদের দেওয়া আছে কি tan a, tan a সমান কত বলতো, আজকে একটু ডিস্টার্ব করতেছে আমার ল্যাপটপ। 1 ভাগ আছে কত √3। এখন দেখো ভাই বাম পাশে আছে tan a সমান, আচ্ছা ভাই এখন দেখো বাম পাশে যেহেতু tan আছে, তাহলে আমরা ডান পাশে tan আনবো। তাহলে tan কয় ডিগ্রি মানে 1/√3 বলতো ভাই, যারা জানো tan আছে 30 ডিগ্রি মানে 1/√3। এখন দেখো অতএব এ সমান কত আসবে বলতো ভাই, 30 ডিগ্রি। তাহলে এই যে এই কোণের মান কত বলতো বললাম ভাই 30 ডিগ্রি পেলাম না, এই মানটা এখানে জাস্ট বসাই দেবা, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে 30 ডিগ্রি বসাবা, তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তো তাহলে আমরা যদি পরের অঙ্কে যদি যাই, তো পরের অঙ্কে দেখো খুব ইজি, এটা এমসিকিউ তে বেশি বেশি এসে ভাই, আর অংশ সিকিউ এর কত আসে। তো কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে,
আর কার মান চাচ্ছে বলতে হবে কোসেকে প্লাস কোটের মান চাচ্ছে। ওকে, মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মানটা চাচ্ছে। তো দেখো ভাই আমরা এটা যদি করি, আমরা একটা সূত্র লিখবো শুরুতেই। আমি আমরা জানি দিচ্ছি, যেহেতু সূত্র লিখতেছি। আর সূত্র লিখলে তোমরা আমরা জানি দিবা। ওকে, স্যাররা খুশি হয়। তো সূত্র কি জানি বলতো ভাই, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। এটা সূত্র জানি না? অবশ্যই জানি। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন ভাই সূত্র আবার অ্যাপ্লাই করে ফেলো। এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে কি বলতো বি স্কোয়ার। তাহলে এটা সূত্র কি হবে বলতো ভাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইন্টু হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে কোসেক এ মাইনাস কট এ। রাইট, সমান হচ্ছে কত বলতো ভাই 1। এখন আমরা দেখো ভাই যে কাজটা করবো, মান বসাবো। তো কোসেক এ মাইনাস কট এর মান কত দেওয়া আছে বলতো, 4/3। আমরা জাস্ট এই জায়গায় এখানে মানটা বসাবো। ওকে, তাহলে দেখো প্রথমে কোসেক এ প্লাস কট এটা দিয়ে দেই। আচ্ছা, তো এটার মান কত বলতো ভাই, 3/4, সরি 4/3, তাই না? এই তো 4/3 সমান আছে কত বল। তো এখন দেখো বলতো আমাদের এখানে কি হবে বলতো ভাই, কোসেক এ প্লাস কি কট এ, এর সমান কত হবে বলতো ভাই, 3 আর 1 কোনখানে গুণ করলে 3 একে 3, আর এই এখানে 4 একটা 1 আছে, তাহলে 4 একে 4, জাস্ট উল্টা উল্টি ব্যবসা। তো এটা হচ্ছে কি বলতো ভাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, কোসেক এ প্লাস কট এর মান। তো জাস্ট এটা যদি এমসিকিউ এ, সেটা কি আপনি করবো জানো, জাস্ট যে মানটা থাকবে মাইনাসের মান, প্লাসের মানটা কি হবে জাস্ট উল্টা। যদি ধরো এটার মান কথার কথা থাকতো এ ভাগ বি, তাহলে এটা প্লাসের মানটা কি হতো বলতো উল্টাবা মানসটাকে, তাহলে জাস্ট বি ভাগ এ। আবার দেখো আরেকটা মান, যদি এটার মান যদি হতো 3, তাহলে এটার মান কত হতো বলতো, 3 নিচে একটা 1 আছে, 1 যাবে উপরে আর 3 যাবে নিচে। জাস্ট তুমি কি করো, লবহরকে উল্টা উল্টি করে দেবা। ঠিক আছে, তাহলেই তোমাদের রেজাল্ট চলে আসবে। এবার দেখো ভাই আমরা লাস্ট অঙ্কটা করবো, 24 নম্বর অঙ্ক। well, তো 24 নম্বর অঙ্কটা অনেকটা আছে 22 নম্বরের মতোই, আমরা ওই স্টাইলেই করবো। ঠিক আছে, তো দেখো এখানে কটের সমান কি দেওয়া আছে বলো তো ভাই, বিভাগে এটা যদি হয় তাহলে এটা মান আমাদের বের করতে হবে, বল। তো দেখি আমরা শুরু করি। তো আমরা লিখবো যে এখানে বা দেওয়া আছে যে যেটা লেখো। তো কি দেওয়া আছে বলো তো ভাই, কট এ সমান হচ্ছে বিভাগ এ। well, তো এটাকে আমরা এখন কি করবো দেখো ভাই, আমরা জার্মান বের করবো, তার দিকে একটু থাকি। দেখো এখানে মানে জার্মান বের করতে সেখানে কি আছে, সাইন আছে আর কি আছে, কোস আছে। তাহলে ভাই আমরা কটকে আমরা ভাঙাবো। ওকে, দেখো তাহলে কটকে আমরা ভাঙলে কি পাই বলতো, কসে ভাগ সাইন সমান কি বলতো ভাই, বিভাগ এ। এবার দেখো ভাই আবার আরেকটা জিনিস খেয়াল করি, দেখো সাইনে আছে সামনে, কসে আছে পিছনে। যেটা সামনে থাকবে ভাই তাকে আমরা আনবো উপরে। তাহলে জাস্ট উল্টাউল্টি করো, সাইনে ভাগ হচ্ছে কসে সমান, তাহলে যেহেতু বাম পাশে উল্টাউল্টি করছি, তাহলে ডান পাশে উল্টাউল্টি করবো ভাই, কোনো সমস্যা হবে না ভাই। এবার দেখো তারপর কি করছে, একটু আরেকটা জিনিস দেখি। দেখো তো এই সাইনের সাথে স্মল এ গুণ আছে, আর কসের সাথে কি গুণ আছে, স্মল বি। তাহলে দেখো তো আমাদের সাইনের সাথে স্মল এ আছে গুণ আছে, করে দিই এ সাইন এ, আর কসের সাথে কি স্মল বি গুণ না, তাহলে বিটা করে দাও। এখন দেখো বাম পাশের লবে তুমি কি ভাই এ দ্বারা গুণ করছো, তাহলে ডান পাশের লবকেও কি এ দ্বারা গুণ করতে হবে। মানে এ কে এ দ্বারা গুণ করলে কি হবে বলতো, এ স্কোয়ার। আর বাম পাশের লবে বি দ্বারা গুণ, হরে বি দ্বারা গুণ করছি, তাহলে ডান পাশের হরে বি দ্বারা গুণ করতে হবে। তাহলে বি কে বি দ্বারা গুণ করলে কি হবে বলতো ভাই, বি স্কোয়ার। এবার দেখো তো একটু দেখে বুঝি, এখানে কি করছে, এখানেও কি করছে আগের অঙ্কের মতন বিয়োজন যোজন করছে না। Well, তো আমরা জাস্ট বিয়োজন যোজন করে দেবো, তাহলে ভাই আমাদের রেজাল্ট চলে আসবে। আমি তোমাদের শিখেছি বিয়োজন যোজন। তাহলে লব বিয়োগ হর ভাগ হচ্ছে লব যোগ হর, তাহলে লব হচ্ছে এ সাইন এ, বিয়োগ হর কি বলতো ভাই, বি কস এ। ওয়েল, আবার দেখো এবার হচ্ছে উপরে হচ্ছে লব বিয়োগ হর, তাহলে নিচে হবে লব যোগ হর। তাহলে এ সাইন এ যোগ কি বলতো, বি কস এ। ওয়েল, তাহলে ডান পাশে সেম ভাই, যেহেতু বাম পাশে বিয়োজন যোজন করছি, ডান পাশে বিয়োজন যোজন, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ভাই আমাদের সেই রেজাল্ট, আমরা যে রেজাল্টটা চাচ্ছিলাম। ওকে, তাহলে এটা তোমার এই যে এ সাইন এ মাইনাস বি কস এটারে তো মানবে কথা বলতেছে, তাই না? তো এটা হবে ভাই আমাদের কি বলতো অ্যান্সার। তো আজকে এতটুকুই, ভালো থেকো সবাই।